আসসালামু আলাইকুম। তো বেশ কিছুদিন আগে আমি Redmi Buds 4 অ্যাক্টিভের রিভিউ করেছিলাম। আপনারা আশা করি সেটা দেখেছেন। তো এই Redmi Buds সিরিজের টপ অফ দ্য লাইন Redmi Buds 4 কিন্তু আমার হাতে চলে এসেছে। তবে এটা কিন্তু যেন তেন Redmi Buds 4 না, এটা হচ্ছে স্পেশাল এডিশন Redmi Buds 4, যেটা হচ্ছে হ্যারি পটার এডিশন। হগওয়ার্টসের দুনিয়া থেকে এটাকে সরাসরি ইম্পোর্ট করে ফেলেছি আমি ঘরে বসেই। অ্যাজ ইউ ক্যান সি, বক্সটা নিজে একটা শোপিস। রেডমি এই বক্সের ডিজাইনের পেছনে বেশ ভালো একটা এফোর্ট দিয়েছে বলাই যায়। বাই দ্য ওয়ে, এই টিডব্লিউএসটা কিন্তু Redmi Note 12 টার্বো হ্যারি পটার এডিশনেরই একটা পার্ট। এনিওয়েজ, চলুন এবার একটু আনবক্সিং করি, বিকজ আজকের ভিডিওর আনবক্সিংটাই স্পেশাল। সো যেটা অলরেডি বললাম যে বক্সটার ডিজাইনটা কিন্তু মারাত্মক করেছে রেডমি। এটা এতটাই সুন্দর যে এই বক্সটাকে আপনি আপনার ঘরের একটা শো পিস হিসেবে সাজিয়ে রাখতে পারবেন। খেয়াল করবেন বক্সের কর্নারে যে এই গোল্ডেন অংশটা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু প্লাস্টিকের, মানে কাগজ না, এটা কাগজ হচ্ছে বাকি অংশগুলো। এবং এটার জন্য আসলে বক্সটা দেখতে খুব সুন্দর লাগতেছে। তো বক্সটা খোলার পর প্রথমে আমরা একটা ছোট্ট বক্স দেখতে পাবো ভেতরেই। এটার কালার স্কিমটা আবার একটু ডিফারেন্ট। এর ভেতরে আপাতত আমরা টাইপ সি চার্জিং কেবল পাচ্ছি এবং একটি যে ফিতার মতো। তবে আমি অন্য জায়গায় দেখেছি যে এই বক্সের ভেতরে এক্সট্রা একটা স্পেশাল স্টিকার থাকে এবং এক্সট্রা কিছু ইয়ার টিপস থাকে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি না। এরপর নিচে আরো একটা সেগমেন্ট আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি টিডব্লিউএসটা। এই টিডব্লিউএস এর কেসের ডিজাইন অরিজিনাল বাডস 4 এর মতোই, তবে এটার উপরে যে কালার স্কিম এবং ডিজাইনটা, এটা কিন্তু এই হ্যারি পটার এডিশনের আদলে বানানো হয়েছে। তো এই সেকেন্ড সেগমেন্টের পর থার্ড সেগমেন্টে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যারিং কেস। এর স্পেশালিটি বলা যায় যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি গোল্ডেন স্নিচ, এবং এই গোল্ডেনের মধ্যে কালো রঙের যে কেসটা এবং কালো রঙের এই লেদারের মধ্যে বিভিন্ন রকমের সাইন, সবকিছু হ্যারি পটার রিলেটেড। এই সবকিছু মিলে এই কেসটাকে দারুণ লাগছে। আর আমরা প্রথমে যে ফিতার মতো জিনিসটা পেয়েছিলাম, এই যে টোটাল একটা প্যাকেজ তৈরি হয়ে গেল। সো যেটা অলরেডি বললাম যে এই যে কেসের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা অরিজিনাল বাডস 4, মানে এক্স্যাক্টলি বাডস 4টাই, জাস্ট এখানে যে ভিজুয়াল এলিমেন্টস গুলো, এটা হচ্ছে হ্যারি পটারের আদলে বানানো হয়েছে। আর এমনিতেও এই যে কেসের শেপটা, এটা আমার কাছে খুবই বোরিং লেগেছে। তারা আরেকটু বেটার কেস শেপ ইমপ্লিমেন্ট করতেই পারতো। বাট এটার ভেতরে যে বাডস গুলো, এগুলো কানের ভেতর খুবই কমফোর্টেবলি বসে থাকে এবং আমার কাছে ব্যবহার করে ভালো লেগেছে। কেসটা আকারে বড় হওয়াতে একটা সুবিধা যে এটার ভেতরে বড় ব্যাটারি ইউজ করা হয়েছে। 30 ঘন্টা নাকি একটানা ব্যাকআপ দিবে এই কেসটা। সো আই থিঙ্ক ইটস এ গুড ব্যাটারি ব্যাকআপ। এনিওয়েজ, সো অ্যাপসটাতে কানেক্ট না করতে পারার কারণে এটার কিছু স্পেশাল ফিচার আছে, যেমন এএনসি তে 3টা স্টেপ আছে, প্লাস ট্রান্সপারেন্সি মোডে 2টো মোড আছে। এগুলো আমি আসলে খুব ভালো করে টেস্ট করে দেখতে পারি নাই। অ্যান্ড অলসো এট দ্য সেম টাইম এটার যে সাউন্ড কোয়ালিটি এবং প্রাইস, এই দুটো সামঞ্জস্যপূর্ণ না। এই জিনিসটার বর্তমান বাজার মূল্য প্রায় 8,500 টাকার মতো পেয়ে যাবেন টেকেনটক বিডিতে। যদিও রিসেন্টলি আমরা এই জিনিসটা 12-13 হাজার টাকায় বিক্রি হতে দেখেছি, সেই তুলনায় কিছুটা কমেছে ঠিকই, বাট স্টিল এটা কিন্তু বেশ একটা এক্সপেন্সিভ প্রাইস, বা বলতে পারেন প্রিমিয়াম একটা প্রাইস। তবে প্রিমিয়াম হওয়ার কারণটাই হচ্ছে যে এটা একটা কালেক্টরস এডিশন জিনিস। এই জিনিসটা সবাই কিনবে না, শুধুমাত্র যারা হ্যারি পটার ফ্যান আছে আমার মতো, তারা হয়তো এই জিনিসটা কিনে নেবে। সো ভিডিওটা শেষ করার আগে চলুন এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে ছোট করে একটু আলোচনা করা যাক। তো প্রথমত যে বিষয়টা আপনার নজর কাড়বে সবার আগে, সেটা হচ্ছে এটার বাডসের ভেতরে 10 মিলিমিটার সাইজের ডাইনামিক ড্রাইভার ইউজ করা হয়েছে, যেটা কম্পিটিশনে অনেকটাই পুরনো বা অনেকটাই পিছিয়ে থাকবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে 10 মিলিমিটার ড্রাইভার অনুযায়ী আমি যতটুকু এক্সপেক্ট করছিলাম তার থেকে বেটার সাউন্ড প্রোভাইড করেছে। এটাতে মোটামুটি ভালো পরিমাণেরই একটা বেজের ফিল পাবেন। আর ট্রেবলটা বেশ ভালোই ক্লিয়ার ছিল এবং ট্রেবলটা মাথা ব্যথার কারণ হয় নাই আমার জন্য। এবং এটাকে ফুল ভলিউমে আমি ইউজ করেছি এবং ফুল ভলিউমে কমফোর্টেবল লিসেনিং এক্সপিরিয়েন্স পেয়েছি। সেই সাথে এটাতে যে এনসিটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে 35 ডেসিবেল পর্যন্ত, যেটা অবশ্যই টপ অফ দ্য মার্ক না। তবে আমার কাছে এই 35 ডেসিবেলটা মোটেও কম মনে হয় না, বরঞ্চ এটা একটা কমফোর্টেবল লিমিট বলা যেতে পারে। আর এটার এনসিটা খুবই ভালো কাজ করেছে, মাথায় প্যারা দেয় না এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ ভালোই ক্লিয়ার করতে পারে। এনিওয়েজ, এটাতে একটা ভালো ফিচার আছে যেটা হচ্ছে ইন ইয়ার ডিটেকশন, অর্থাৎ আপনার কান থেকে খুলে নিলেই অটোমেটিক ভাবে ব্যাকগ্রাউন্ডে যেটা প্লে হচ্ছিল পজ হয়ে যাবে, আবার কানে প্রবেশ করে নিলে আবার অটোমেটিক ভাবে প্লে হয়ে যাবে। এবং সর্বোপরি বাডস গুলোতে প্রোটেকশন হিসেবে আছে IP54। তো আপনারা যদি এই Redmi Buds 4 স্পেশাল এডিশন বা এই হ্যারি পটার এডিশনটা কিনতে চান, তাহলে টেকেনটক বিডিতে ভিজিট করুন। সেখানে আপনারা এই মুহূর্তে জিনিসটাকে পেয়ে যাবেন প্রায় 8,500 টাকার প্রাইস সেগমেন্টে। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। এবং আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, দেন হিট দ্য লাইক এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হয়ে যাব। টিল দেন আপনারা চাইলে এই মুহূর্তে Redmi Buds 4 অ্যাক্টিভের রিভিউটি দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।